মহাকাল হারার মহাদেব। আমাকে তো অলরেডি সবাই চিনো, দীপের বন্ধু রাজেশ। তো আজ একটু লং ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে, তোমাদের সাথে কিছু কথা বলতে। আর সেদিনের ঘটনাটা কি ঘটেছিল, কি কারণে আজ আমি বাড়িতে, সমস্তটা আজ তোমাদেরকে নিয়ে বলবো। এই ভিডিওটা শেষ অব্দি দেখো আর ভালোবাসা দাও একটু তোমাদের ভাইকে, আর সবটা জানো বুঝো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এটা আমার বাড়ি, ছোট্ট গরিব বাড়ি। আর এখন অব্দি মারা ওখানটাই থাকে রাত্রিরে। আর আমাদের একটাই রুম। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা এটা খুবই শখের জিনিস আমার, অনেক কান্নাকাটির পর পেয়েছি। আর বাবু খেলা করছে দেখতে পাচ্ছ করে, আদা 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 আদা। বাবু খেলা করছে আর বাবুর পায়ের অবস্থা এখনো ঠিক হয়নি। প্রত্যেক সপ্তাহে ব্যান্ডেজ করাতে হয়, মানে ব্যান্ডেজ এক্সচেঞ্জ করাতে হয় প্রত্যেক সপ্তাহে, খুলে আবার করে। আর তোমরা যারা যারা জানো না, আমার বাবুর জন্ম থেকে পা দুটোই ব্যাকা ছিল, চেটোগুলা। আর একটা ঠিক ওই হালকা, আর একটা এখনো আছে। ওটা কোনো কিছু ভরসা দিতে পারেনি ডাক্তারে। এবার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্য, কারণ আমার ওটাই ছিল যে বাবা তো সবার মনের ইচ্ছা পূরণ করে, আমার যদি একটা করে খুবই উপকার হয়। আর ওই উদ্দেশ্য নিয়ে আমি বাবার কাছে যাচ্ছিলাম। তো সবাই বেবি হওয়ার আগে একটু কষ্টে থাকে, হয়ে যাওয়ার পর একটু হাসে, কিন্তু সেই মুহূর্তটাও আমার আসেনি। এতটা কষ্ট পেয়েছিলাম সেদিনই ভেবে নিয়েছিলাম বাবার কাছে আমি যাব। আর দীপ ভাইয়ের সাথে দেখা, দীপ ভাই আমার বন্ধু, আমরা ক্লাসমেট, তো ওর সঙ্গেই যাওয়ার পথ ছিল আমার। তো কি কারণে আমি ঘরে, সমস্তটাই বলবো। আমার বাড়ি থেকে দীপের বাড়ি কতটা দূরে, বা দীপের বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, সব রিজেল দেখাবো তোমাদেরকে নিয়ে। আর আমার বাড়িটা তোমাদেরকে নিয়ে একবার দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে আমার ছোট্ট বাড়ি, খুব শখের বাড়ি। আর চলো দেখতে থাকো, বাইরে যাই, তোমাদের সাথে কথা বলবো কি হয়েছে না হয়েছে, কি বিষয়ে, কি জন্য আমি বাড়িতে। ব্লগটা শেষ অব্দি থাকো। হারার মহাদেব, জয় শ্রী মহাকাল। তো চলো তোমাদেরকে নিয়ে বাড়ির বাইরেটা দেখাই। আর বাইরের ভিউটা দেখো, খুবই সুন্দর পরিবেশে থাকি আমি, একবারে গ্রাম লোকাল। আর দেখতে থাকো। আর ওই সাইডটা হচ্ছে দ্বীপের বাড়ি, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে দ্বীপের বাড়ি। এই গোটা বন্ধ হয়ে কিছু। তো ব্লগটা দেখতে থাকো, আর আমি একটা ফাঁকা জায়গায় যাই, তারপর তোমাদের কিন্তু সবকিছু বলছি, ঠিক আছে। আর সেদিনের কারণটা হচ্ছে বাড়ি চলে আসা, যে আমার বেবির ট্রিটমেন্ট হতো, বা বেবির অপারেশন হতো পায়ের। তো অপারেশন হবে বলে কথা দিয়েছিল ডাক্তারে, তো কিছু কারণে অপারেশন হয়নি, ছোট বেবি টাইম নিয়েছে। আর এতদিন বাড়িতে আছি কারণ বলেছে পরের সপ্তাহতেও হতে পারে। তো দেখি এই সপ্তাহে কি হয়, অপারেশন যদি হয় থাকবো, আর না হলে চলে যাব, ঠিক আছে। আর সেদিনের ঘটনাটা হয়েছিল যে আমরা, চলো কেটে কেটে বলছি, সাইডে যাই যে তোমাদেরকে নিয়ে বলছি সমস্ত কথা। আর সেদিন ঘটেছিল, সিপি ভাই, তোমরা সবাই জানো যে সিপি ভাই একটা গাড়ি গিফট করছিল আমাদেরকে নিয়ে। তো গাড়ির ড্রাইভার, সিপি ভাই গাড়ি চালাতে জানে না, তো গাড়ির ড্রাইভার নিয়ে এসেছিল, একটা ওরই বন্ধু হয়। তো তারা জল ঢালতে যেত বাবার মাথায়। তো তার পরের দিন যেত, রাত হয়ে গেছিলো, দিয়ে আমরা বর্ধমানে রেল স্টেশনে ছাড়তে গেছিলাম। আর তারপর ভাবি যে আমাদের দেখো অকাত নেই 4 চাকায় চাপার, সেরকম ভাবে 3টে বিয়ার নিয়েছিলাম সবাই মিলে। তো আশ্রমে গিয়েছিলাম, সেই আশ্রমটা এখনো উদ্বোধন হয়নি, আশ্রমটা নতুন তৈরি হচ্ছে। তো ওইখানে ভেবেছিলাম রাতটা থাকবো, তো বিয়ার খাচ্ছিলাম, 3টে বিয়ার খাচ্ছিলাম আমরা। তারপরেই এরকম ঘটনা তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই সবারই কাজ করেছে, পুলিশের কাজ করেছে, রিপোর্টারের কাজ করেছে। তো খুবই ভালো, তাদের জন্য আমি কিছু বলছি না, অনেক অনেক ভালোবাসা রইলো তাদের জন্য, তাদেরকে কিছু বলছি না সেসব বিষয়ে। আর তোমরা অনেকজন প্রশ্ন করছো আমি কি যাবো না, আর বা কিছু, সময় হোক, তোমাদের একটা কথাই বলবো, সময় হোক, ধৈর্য ধরো, আবার নিশ্চয়ই কিছু আপডেট দেবো। আর ছেলেটার ট্রিটমেন্ট হবে বলছে, ছেলেটার ট্রিটমেন্ট যদি এই সপ্তাহের মধ্যে হয় তো ভালো, না হলে দেখি। তো ভালোবাসা দিও, এই অবধি ছিল ব্লগটা। আর চলো, হারার মহাদেব, জয় শ্রী মহাকাল।